হযরত দাহিয়াতুল কলবি ফরমান ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি যে জমিনের মধ্যে দ্বীন ইসলাম ধর্ম গ্রহণ করতাম, দিন খান্তা জমিনের মধ্যে কবুল করতাম, নবী কোনো মানুষে তো আল্লাহ তো আমারে কোনোদিন জমিনের মধ্যে মাফ করিয়া দিতা নাই। কারণ আমি জমিন এমন গুনাহ করছি, এমন অপকর্ম খান্তা জমিন করেছি, এই অপকর্ম আল্লাহ কোনোদিন মাফ দিত নাই। এখন আউযুবিল্লাহ। আল্লাহর নবী এখন দাহিয়াতুল কলবি, আমার আল্লাহ তোমারে কইতরা তুমি দ্বীনের ধর্ম খান্তা গ্রহণ করিলা, ইসলামের সুশীতল ছায়ার তলে জমিনের মধ্যে আশ্রয় লইলাও, একবার তা যদি কলিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়িয়া অথবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পড়িয়া যদি আপনি জমিনের মধ্যে যদি ইসলাম ধর্ম খান্তা জমিনের মধ্যে গ্রহণ করেন, আল্লাহ আপনার পিছনের সারা গুনাহ জমিন মাফ করিয়া দিবা। সুবহানাল্লাহ। হযরত দাহিয়াতুল কলবি ফরমান ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি দাহিয়াতুল কলবি জমিন যে গুনাহ করলাম, যে নাফরমানা খান্তা জমিনের মধ্যে করলাম গো নবী, আল্লাহ আমারে মাফ করিয়া দিবা বলিয়া আমার সম্ভব হয় না। নবী যে ফরমান দাহিয়াতুল কলবি কি এমন জমিন গুনাহ খান্তা তুমি করলাই? হযরত দাহিয়াতুল কলবি ফরমান নবী, আমি জমিন বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে আমার ওয়াইফরে গড়তই আমি অন্য রাষ্ট্রের মধ্যে ব্যবসার জন্য চলে গেলাম। কয়েক বছর পরে আমার ওয়াইফে আমারে চিঠির মাধ্যমে সংবাদ দিলা, ও আমার স্বামী যান, আপনি এখন জমিন বাবা হয়ে গেছেন, আমরা একজন সন্তানের বাবা হয়েছি। সুবহানাল্লাহ। দাহিয়াতুল কলবি জমিলা সুন্দরীর যখন বয়স 8 হয়ে গেল, 8 বছর বয়স পরে হযরতে দাহিয়াতুল কলবি বাড়ির মধ্যে চলে আসলেন। এখন পর্যন্ত ইমানদার হন নাই, মুসলমান হন নাই। হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি যাওয়ার পরে উনার স্ত্রী উনার মেয়ের সম্বোধন করিয়া ফরমাইন, জমিলা, তোমার কথা, তোমার সঙ্গে যে বাবার কথা জমিনের মধ্যে গল্প করতাম, যে বাবার কথা তোমারে বারবার জমিনের মধ্যে আমরা বুঝাইতাম, ও ইয়া তাকলা তোমার বাবা, তোমার বাবার দ্বারও যাও গিয়া তুমি জমিনের মধ্যে গল্প করো। হযরতে জামিলা যখন বাবা শব্দখানটা ব্যবহার করিয়া দাহিয়াতুল কলবির দ্বারও যাইন দেওয়াই, দাহিয়াতুল কলবি হযরতে জমিলারে নিজের মেয়ে পরিচয় না দিয়া দ্বারখান তাকি ধাক্কা মারিয়া হরাইয়া দেন। এখন আউযুবিল্লাহ। যে সময় জমিলা হযরতে দাহিয়াতুল কলবির দ্বারে চলে গেলেন, যাওয়ার সাথে সাথে দাহিয়াতুল কলবি নিজের মেয়ে পরিচয় না দিয়া রে ভাই ঠেলা মারিয়া তখন ইটা মারি ফেলাই দিলা। জমিলায় লগে লগে মা, আপনি কইলেন আমার বাবা, মগর আমার বাবার দ্বারা যাওয়ার লগে লগে আমার বাবাই আমার কুলোর মধ্যে না লইয়া আমার কপালত চুমা না খাইয়া আমার বাবাই আমার ধাক্কা মারি হরাইয়া দিলা, নিশ্চয় এই না আমার বাবা নাই। এখন আউযুবিল্লাহ। দাহিয়াতুল কলবি জমিলার মা, জমিন যদি তুমি মেয়ে সন্তানের বাবা হইলাই তাহলে আমারে তুমি আগে কেন কইলাই না? এই মেয়েরে জমিন দিতা রাখা যাইতো না। এখন আউযুবিল্লাহ। হযরতে জমিলার মা ফরমাইন, ও আমার স্বামী, আল্লাহ আমরারে কোনো ছেলে সন্তান দেয় নাই, একজন মেয়ে সন্তান জমিন দিছেন, যে মেয়ে সন্তানের যখন আমরা মা ডাকে, আমরা যখন জমিনের মধ্যে আপনার বাবা কইয়া সম্বোধন করে, আমরার খলিঞ্জা খান্তা জমিন শান্তি হয়ে যায়। সুবহানাল্লাহ। হযরতে জমিলা বারবার যখন রাত্রিবেলা যায়, দিনের বেলা গেলেও বাপে যখন তানে মেয়ে বলিয়া জমিন পরিচয় দেন না। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, জামিলা সুন্দরীর মারবার লাগি যখন তান বাবায় রে ভাই দাহিয়াতুল কলবি এখন পর্যন্ত মুসলমান হইছেন না, বারবার যখন বিভিন্ন পরামর্শ করেন, হঠাৎ একদিন উনার স্ত্রীরে ফরমান, ও জামিলার মা, তোমার জামিলারে সুন্দর করে গোসল দেবাইয়া নতুন কাপড় লাগাইয়া দাও, আমি জামিলার নানা বাড়িতে লইয়া যাইতাম। নাউযুবিল্লাহ। মায়ের জীবনের গোসল দেওয়াইয়া, সুন্দর করে গোসল দেওয়াইয়া, সুন্দর কাপড় পরিধান করাইয়া, কিন্তু জামিলার মা জানেন না জীবনের শেষ খানি খান্তা নিজের মেয়ের মুখ তুলিয়া দিতরা রে ভাই, নিজের জীবনের শেষ কুশল খান্তা নিজের মেয়েরে দিয়া দিতরা। ইকান জামিলার মায়ে জমিনও জানেন না। সুবহানাল্লাহ। গোসল দেওয়াইয়া, সুন্দর কাপড় লাগাইয়া, আতর সেন্ট হল শরীরের মধ্যে লাগাইয়া দিয়া, নিজের হাজবেন্ডর হাতের মধ্যে ধরিয়া দিয়া ফরমাই, স্বামী আমার মেয়েরে খেয়াল করিয়া লইয়া যাইও, আবার সুন্দর করিয়া আমার হাতখানো তুলিয়া দিও। ও কথা খান্তা কইয়া জামিলার বাবায় যখন জামিলা সুন্দরী হাতের মধ্যে লইয়া রেওয়াই, যখন রাস্তা দিকে রওনা দিলা, যাইতে যাইতে
আগর জবানাত গাড়ির কোনো সিস্টেম ছিল না, রাস্তাঘাটেরও কোনো সিস্টেম ছিল না। যাইতে যাইতে জঙ্গলের পাশে চলে গেলেন। ওখানে গিয়া জামিলার বাবা একটা কুদাল লইয়া যখন গর্ত করা শুরু করলা, ও সময় খালো জামিলায় ফরমাইন, বাবা এত কষ্ট করিয়া কেন এই জায়গার মধ্যে আপনি গর্ত খড্ডায়, একটা বার্তা কি আপনি আমারে কইতে পারবা? কিন্তু জামিলায় জানেন আরে মুসলমান, নিজের বাবা নিজের হত্যা করবার লাগিয়া নিজের গাত কুদিতরা নাউযুবিল্লাহ। বারবার যখন দাহিয়াতুল কলবির দাড়ির মধ্যে মাটি লাগে যায়, চেহারার মধ্যে মাটি লাগে, জামিলায় দৌড় মারিয়া গিয়া দাড়ির থাকি মাটি খান্তা সরাইয়া ফেলাইন আর ফরমাইন, বাবা কোন কারণে এত কষ্ট করিয়া আপনি এখানে গর্ত খান্তা জমিন খড্ডায়? হযরতে দাহিয়াতুল কলবিয়া ফরমাইন, মা সামান্য খাম করবার লাগি জায়গার মধ্যে গর্ত করিয়ার। এইভাবে বাবার মেয়ে যখন জমিনের মধ্যে গর্ত হয়, গর্ত করতে করতে যখন শেষ পর্যায়ে যায়, ওই সময় এখানে দাহিয়াতুল কলবিয়া জমিলা সুন্দরে ডাক দিয়া ফরমাইন, জমিলা গাতর মুড়োর মধ্যে কি একটা জিনিস বড় জবা সুন্দর দেখা যায়, সামান্য যদি তুমি খেয়াল করিয়া দেখতায়। যেই মাত্র জমিলা উকি দিল রে ভাই, খোল্লাটা নিচে দিল। নিমক হারাম বাবায়, নিষ্ঠুর বাবায় জামিলা সুন্দরীর পিছন দিক দিয়ে গিয়া ধাক্কা মারিয়া গর্তর মধ্যে ধাক্কা মারি ফালাইলা। নাউযুবিল্লাহ। লগে লগে জামিলা ফরমাইন, বাবা এত মহব্বত করি মায়া করিয়া 8 বছর পর্যন্ত আপনার অপেক্ষা করলাম, ইন্তেজার জমিনের মধ্যে করলাম একমাত্র আপনার চেহারা খান্তা দেখার লাগিয়া। যদি জানতাম আপনি আমার মৃত্যুর কারণ হইবা, আপনার মতো মানুষের জমিনও কোনোদিন বাবা পরিচয় দিলাম না। অনেক নাউযুবিল্লাহ। এত নিষ্ঠুর বাবা রে ভাই। জামিলা সুন্দরীর চতুর্দিকে যখন মাটি খান্তা ইটা মারিয়া ফেলাইন, জামিলা লগে লগে ফরমাইন, বাবা তোমার ফাঁক ধরিয়া কইয়ার জীবনে আর কোনোদিন তোমার মদিনাতুল মুনাওয়ারাত বাবা বলিয়া পরিচয় দিতাম নাই, মক্কাতুল মুকাররমাত বাবা বলিয়া জমিনও কোনোদিন পরিচয় দিতাম নাই। আপনি আমার মাফ করিয়া দেন, আর গর্তর থাকি ইটাই আপনি তুলা মারিয়া আমার উঠাইয়া দেখুয়া। আমি জঙ্গলে জঙ্গলে জঙ্গলের ফাতাগুলা খাইয়া জীবন যাপন করমু। কিন্তু নিষ্ঠুর দাহিয়াতুল কলবিয়া পাষণ্ড দিল থাকার কারণে নিজের মেয়ের কথা খান্তা স্মরণ না করিয়া বারবার যখন মাটি দিতে দিতে বুক পর্যন্ত দিলা রে ভাই, এখন পর্যন্ত জামিলায় আওয়াজ খান্তা করিয়া যাইতরা। শেষ মুহূর্ত দাহিয়াতুল কলবিয়া বড় একটা পাথর দিয়া যেই মাত্র জমিলার মাথার মধ্যে আঘাত করলা রে ভাই, এক আঘাতে মাথাটা ফাটিয়া মাথার রক্তগুলা আইয়া নিজের চেহারার মধ্যে লাগলো। আর জমিলায় আসমানে আর জমিনে চিৎকার দিয়া ফরমাইন, বাবা আমার এত কষ্ট লাগলো, এই বিচার আমি কিয়ামতের মাঠে আল্লাহর আদালত দিমু, আল্লাহর আদালত এর জবাব দেওয়া লাগবো। নাউযুবিল্লাহ। হযরতে দাহিয়াতুল কলবিয়া ফরমাইন, নবী যেই দিন আমার মেয়েরে আমি গর্তর মধ্যে ইটা মারি ফেলাইয়া পাথর দ্বারা মাথা গুনটা ফাটাই আমি থইয়া আইলাম, আবার মে ও দিন যে চিৎকার খান্তা জমিনের মধ্যে দিছিল নবী, আই জবদি আমার খানোর মধ্যে গর্ত খান্তা, খানোর মধ্যে আওয়াজ খান্তা, এখন পর্যন্ত বাসিয়া উঠে রেখো। নাউযুবিল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে জমানার মধ্যে জমিন আগমন করলা রে ভাই, এই জবানার আগর জবানা খান্তা বড় জবর জাহিলিয়তর যুগ আসলো। দুনিয়ার বেহায়াপনা উদ্দীপনা মদর বাজার বড় জবর গরম আসলো, সুদর বাজারও গরম আসলো, জিনা বেবিচারি বাজার খান্তা জমিনের মধ্যে বড় গরম আসলো। তাফসীরের কিতাবের মধ্যে মুফাসসিরিনে কিরাম হলে লেখরা রে ভাই, দুনিয়ার সারাটা জিন্দেগি সারাটা দিন নারী আর পুরুষে উলঙ্গপনা বেহায়াপনা করিয়া জিনা বেবিচার করিয়া বিকালবেলা যখন গরর মধ্যে যাইতা আল্লাহর খানায় কাবারে নিজের শরীর থেকে খাবার কুলারে কুলিয়া পুরুষ আর মহিলা একত্রিত হইয়া খাবার কুলিয়া আল্লাহর খানায় কাবারে জমিন তওয়াফ করতা। নাউযুবিল্লাহ। ওলা বেহায়াপনা আসলো যে তাই জমিন নারী জাতিরে নারী বলিয়া পরিচয় দিতা না। প্রয়োজনে নিজের মেয়ে সন্তানকে জমিন এতটুকু সম্মান পর্যন্ত জমিনের মধ্যে দিতা না। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, জমিন কোনো পুরুষের ঘরে যদি নারী জাতীয় হল জন্মগ্রহণ করে, এই পুরুষে তার মেয়েরে জমিন মেয়ে বলিয়া জমিন স্বীকৃতি দিত না, নিজের হাত দিয়া নিয়া গর্ত করিয়া নিজের জিন্দা মেয়েরে জমিনের মধ্যে দাফন করত। নাউযুবিল্লাহ। বাবা হল নিকৃষ্ট আসলা, মেয়ে হলের মর্যাদা দিতা না যে আমার ঘর মেয়ে বড় হইব, আর এই মেয়ে আরেক বেটার লোকে বিয়া দিন হগর গিয়া খাম করিয়া গুলামি করে হয়ে যায়। জোরে করি নাউযুবিল্লাহ। অথচ এটা তো নারীর শান, নারীর মান, নারীর মর্যাদা।
দেখ নারী রে বড় হইব, তাই সতীত্ব লইয়া দবিন বড় হইব, সতীত্ব লইয়া দবিন পূর্ণতা লাভ করব। অন্য পুরুষের লগে শরীয়ত সম্মত বিবাহ বন্ধনে আবদ্ধ করার পরে এক বেটিরে জামাইয়ে কিতা আলমিরাত তালা মারিয়া রাখবো বা তুই জবাব দেই না, ই বেটিয়ে বাসনও দইতে লাগবো। এখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাহেবাও যদি তাই নইছেন যে আমিও মাঝে মাঝে ওটা বিরিয়ানি বানাই ওটা বানাই, এতে বুঝা যায় দেশের প্রধানমন্ত্রী হওয়ার বাদেও মাঝে মাঝে বাসনের খালা চালিয়েছেন দেখা লাগে। মাথা জানানি ভাই, নারী যত সুন্দর হও, নারী যত সুন্দরী হও, যত তুমি দনওয়ালা হও না কেন, যত চাকরিজীবী হও, পৃথিবীর জমিনের নারী যদি জমিনের মধ্যে হওয়ার লগে লগে রে ভাই আল্লাহ তোমার শান জমিনের মধ্যে দিয়া দিছে। তুমি জামাইর ঘরে যাইবা, হাজবেন্ডর খেদমত করবাই, হাজবেন্ডর ফ্যামিলির মানুষের লগে মিলামেশা করিয়া জমিনের মধ্যে তুমি চলবাই, প্রতিটা মানুষের লগে যখন মহব্বত আর মায়া লাগাইয়া জমিন তুমি চলবাই, দুনিয়ার তোমারও ইজ্জত থাকবো, আখিরাতের ময়দানে যখন তুমি যাইবাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, এক নারীয়ে যদি তাই জামাইরে খুশ করিয়া জমিন থেকে কবরের মধ্যে যাইতে পারে, আল্লাহ তার কবরের আযাবে নাজাত দিয়া দেন। সুবহানাল্লাহ। জামাইর খেদমত করিয়া জামাই যদি বইনে খুশ করতে পারে, এই বেটি জন্য তো যাইতে অসুবিধা হয় না। কিন্তু আমরা আকসর বেহতর বেশি বেশি যারা কিছু সংখ্যক মহিলা হলে জামাইয়ের খেদমত বুঝেন না, হরির খেদমত বুঝেন না, হৌরর খেদমত বুঝেন না, বুঝেন খালি তান খেদমত খান। মাত্র এক মাতিলাম নেই, কিছু মা বনি নকল আসেন তাম জামাইয়ের বাড়ির কুটুম আইলে তাই না ভাল লাগে না, তান শরীরও বেদনা, ফিটিত বেদনা, তে তান উঠিতে ভাত্রা না, কোমর টাটা পড়ি যায়, তুতার টাটা পড়ি যায়, আতো টাটা পড়ি যায়। আর যেই মাত্র তাইর বাপর বাড়িতে কুটুম আইলা এত কোমরও বালা হয়ে যায়, তুতাও বালা হয়ে যায়, আতো বালা হয়ে যায়। মাতিকেন হাসা নানি ভাই, মাতিকেন হাসা মাতিলাম নানি। ইতা আমি কইয়ার না আমার লগরে খোয়াই যে আমার একদিন কইলা ওরে ভাই এমনে উফতা এক বিয়া করলাম, তেমতে আমার কুটুম আইলা ইগে আর কিচ্ছু বুধ হয় না জমিন, ও হারি ঘুমাইছে, ও তার কোমর বেদনা ধরে দিচ্ছে। আর যেই মাত্র খালি তার কুটুম আইলা কোমরের বেদনাও নাই, মাথার বেদনাও নাই, খালি রান্দিয়া তাই খাওয়াইতো। এর লাগি মা বই নখলেও আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। ও দুনিয়ার নারী জাতীয় হল, দুনিয়ার সমস্ত মানব জাতীয় হল, আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার তোমরা আসলে জমিন একজন থেকে তোমাদেরকে জমিন সৃষ্টি করলাম, তোমাদের বাবা একজন বানাইলাম। ও আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পায়ের বাম সাইডের পাজরের 13 হাড্ডি থেকে আমি হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে আমি আল্লাহ বেহেশতের মধ্যে সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ। যতদিন হযরতে আদমে বেহেশতের মধ্যে একাকিত্ব জীবন যাপন করলা রে ভাই, পৃথিবীর কোন বেঈমান মুরতাদের শত্রু হলে শয়তানে ধোঁকা দিতে পারে নাই। যেই মাত্র মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে বেহেশতের মধ্যে আল্লাহ জন্ম দেওয়াইলা, আল্লাহ সৃষ্টি করলা রে ভাই, ফেরেশতার সুরত তরিয়া শয়তান মরদুদ রে মাই হাওয়া আলাইহিস সালাম রে দুকাত ফলাইলো। নাউযুবিল্লাহ। অথচ শরীয়তে আপনারে যতজন নারী হল জমিন বিবাহ বন্ধনে আবদ্ধ করা যাইতাছে রে ভাই, আপনি পুরুষের লগে পৃথিবীর যত নারী হল জমিন বিবাহ বন্ধনে আবদ্ধ করা হালাল। অতজন নারীর লগে বিবাহর আগে একজন পুরুষে কথাবার্তা হওয়া শরীয়তে আসদ্দুল হারাম করিয়া দিছে। নাউযুবিল্লাহ। এতে তোমার চাচার ঘরের বইন হোক, তোমার মামুর ঘরের বইন হোক, ফুফুর ঘরের বইন হোক না কেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আমি আমার আল্লাহ তোমাদেরকে যতজন বেটিন হালাল করিয়া দিছেন, যতজন নারী হল বিবাহ করা তোমাদের জন্য বৈধতা দিয়া দিছেন, অতজন নারী হলের লগে তুমি দেন অযথা কথাবার্তা হওয়া, প্রয়োজন ব্যতীত কথাবার্তা হওয়া, প্রয়োজন ব্যতীত শরীরের মধ্যে টাচরা, প্রয়োজন ব্যতীত দ্বারক আছে বোয়া আমার আল্লাহ আসদ্দুল হারাম করিয়া দিছেন। নাউযুবিল্লাহ। কইবা জাবির সাহেব মামুর ঘরের বোন গো আইছে, গফ করতাম না, গফ করো। যে সময় তোমার মামি সামনে আসেন, তোমার বাবা সামনে আসেন, তোমার মা সামনে আসেন, তোমার মা আর তোমার মামির মাঝখানে তোমার বইলে রাখিয়া তুমি আলগা তাকি দুই এক মাত মাতিতে পারো ভাই, মগর সব টিভা টিভি করতে পারতায় না। নাউযুবিল্লাহ। দারকিয়া বইয়ের কিতা বালা আসনি, স্কুল ক্লাস হলে ক্লাস ক্লাস হলে ইলা দিকার করতে পারতে না, কারণ এগুলো তোমার লাগি বিবাহ করা হালাল না হারাম? ঘুরে মাতো না ভাই। নাম্বার 2, যদি জিজু থাকো যেগুড়ে আমরার বাসায় দুলাবাই হয়, ই সাহাবকলর জেনারেশন দুলাবাইরে বাই সাহ হইয়া ডাকি তারে ভাই, আমরার সিজন মানুষের দুলাবাই ডাকই,
এখন পুরো জেনারেশনও মানুষের দুলাভাইরে জিজু বানাইছে ও জিজুয়ে যদি তোমার উপযুক্ত শালিকা জমিনের মধ্যে তা হয় ও শালিকারে বাইক করে খরে লইয়া এল্টোর খরে লইয়া এল্টোর আগর সিটো লইয়া অথবা এল্টো ছাড়া বাইক ছাড়া তুমি বাজার লইয়া একাকিত্ব ঘুরাফিরা করা তোমার লাগে আসদুল হারাম নাউযুবিল্লাহ। আপনার যদি ক্লাস মিট হয় দু জাহানের নবী বলেন আন-নিসাউ হিবানাতুশ শাইতান আশ-শাবাবু শু'বাতুম মিনাল জুনুন। একজন মেয়ে যখন বালিকায় পরিণত হয়ে যায়, একজন মেয়ে যখন উপযুক্ত জমিনের মধ্যে হয়ে পড়ে ভাই, এই মেয়ে পরিপূর্ণ শয়তানের নেট হয়ে যায়, শয়তানের জাকিদাল হয়ে যায়। আর একজন পুরুষ যখন পুরা জোয়ান কি তার জমিনের মধ্যে এসে যায়, 12 বছর থাকি লইয়া 30 বছরের ভিতর পর্যন্ত যতক্ষণ একজন পুরুষে বিয়া করতো নাই, যখন জমিনের মধ্যে গুনাহ করা বুঝ পাইব, সমস্ত গুনার মর্ম বুঝ পাইব, ইলা এক যুবকে আর একজন যুবতী লইয়া জমিনের মধ্যে চলাফেরা করা আসদুল হারাম নাউযুবিল্লাহ। ওদের 31 নাইট কিলো রে ভাই, 1 জানুয়ারি গেল, কত মুসলমানের ফুয়াইতে বেহায়াপনা উলঙ্গপনারে বাজারও বজায় রাখবার লাগিয়া কত নারী হল গাড়ির সিট লইয়া, কত নারী জাতীয় হল গাড়ির মধ্যে লইয়া, বাইকের মধ্যে লইয়া শিলচার থাকি করিমগঞ্জ থেকে হাইলাকান্দি পর্যন্ত জমিন ঘুরাফিরা করছো এনে ঠিক কিনা? যে বাইয়ার বইনে মনে করো আমার চাচার ঘর বইন লইয়া যাইতে আমার চকুর মধ্যে পর্দা আছে, আমার অন্তরের মধ্যে পর্দা আছে, চৌকর মধ্যে পর্দা নাই, আমি আপনারে কইয়া দিয়ার যেলা একজন মুসলমানের লাগি পায়খানার মধ্যে হাত দেওয়া, পায়খানা ব্যবহার করা হারাম। ওলা একজন নারী যখন উপযুক্ত হয়ে দিব গিয়া তোমার লাগি বিবাহ বন্ধনে আবদ্ধ করা যেমন হালাল হয়, বিবাহর আগে একজন নারীর দিকে তাকানো তোমার জন্য আসদুল হারাম নাউযুবিল্লাহ। কুরআনুল কারীমের অন্য জায়গার মধ্যে রব্বুল আলামিন বলেন কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। রব্বুল ইজ্জতুল জালালে ফরমায়, ও দুনিয়ার মুমিন পুরুষ সকল, ইমানদার পুরুষ সকল, আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দেয়ার তোমরা রাস্তা বাই হাঁটিতে সময়, বাজারে হাটে মাঠে যাইতে সময়, যে কোনো জায়গায় যাও না কেন, এমনকি ঘরের মধ্যেও যদি তোমরা থাকো, তোমরা তোমাদের চৌকে জমিনের মধ্যে নিম্নগামী রাখো আর তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো। সুবহানাল্লাহ। এর লাগি কোরআনে কর কুল লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। ও দুনিয়ার মুমিন পুরুষ সকল, আমি আল্লাহ তোমাদেরকে জমিনে জানাইয়া দিয়ার তোমরা জমিনে চলাফেরা করতে গরো তাকো আর বাহিরে তাকো, পৃথিবীর যে কোনো জায়গায় তাকো না কেন, তোমাদের চৌকগুণ জমিনের মধ্যে নিম্নগামী করিও আর লজ্জাস্থানের হেফাজত জমিনের মধ্যে তোমরা করিও। পৃথিবীর হর গুণার থাকি তোমরা বাঁচিতে পারবা। সুবহানাল্লাহ। কারণ একজন মুসলমানে যখন জমিনের মধ্যে চৌক দ্বারা জমিনের মধ্যে গুনাহ করিলায়, কিয়ামতের ময়দানে ই মুসলমানের ঠিকানা আল্লাহ জাহান্নাম বানায়। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মত হল আমি তোমাদেরকে ঘোষণা দেয়ার তোমরা দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি যদি আমার জমিনে দিতে পারো, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদেরকে জমিন জান্নাতের গ্যারান্টি দেয়ার। সাহাবায়ে কেরাম বলে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কোন দুইটা জিনিসের গ্যারান্টি যদি আপনার উম্মতে আপনার আত্মানো জমিন থেকে তুলিয়া দিতে পারেন, আপনি নবী আমাদেরকে জমিনের জান্নাতের গ্যারান্টি খাতা দিবায়। আল্লাহর নবী বলেন, দয়া টুটোর মাঝখান জিব্বা আর দয়া পাওয়ার মাঝখান লজ্জাস্থান, ও দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি যদি তোমরা দিতে পারো, আমি নবী আল্লাহর কসম খাইয়া খাইয়ার তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিলাম। সুবহানাল্লাহ। এর লাগি লজ্জাস্থানের হেফাজত করে যুব সমাজ, আমার মা বোনি নকুয়া বিবাহিত এখন ইয়ং পয়েন্ট তাকিয়া বিয়াতি বেটি আরো বেশি গরম হয়ে গেছে। হাসানি মাদিকা, হ্যাঁ, ইয়ং পয়েন্ট তাকিয়া বিবাহিতা পুরুষ সকল আরো বেশি গরম। ও হিগে আখতা কয়, ও দেখবা আগে তো আমার আফামনি এই আসলা জলক বার্তা ইনতাকি বারইয়া টান পেয়ে খুলছেন কিতা খবর পেয়ে গো আছে না, হ্যাঁ, ও কিতা খবরের বই নে দেখবা মাঝে মাঝে গরম হয়ে যায়। ও আর কথা তো 2 হরুতার বাপ 3 হরুতার বাপ, হে দেখিও তার হরুতা বেটি থুইয়া আরো 4 হরুতার মালইয়া দৌড়ায়। ওলা ওর নানি যে জায়গাত কোরআনে আপনার এখন কোরআনে তোমারে ফয়সালাদের, ও দুনিয়ার ইমানদার হল, আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার তুমি পুরুষে এক বিয়া করিয়া জমিনের মধ্যে শান্তি নাই, এক বিয়া করিয়া জমিন তোমার সম্ভব না,
এখন পর্যন্ত তোমার ওয়ামা আছে, তোমার দিলের মধ্যে তামান্না আছে, আমি আল্লাহ কইয়ার 2 নম্বর বিয়া খানটা জমিন করতে পারো। 2 বিয়া করিয়াও যদি পৃথিবীর কোনো পুরুষ জমিনের মধ্যে শান্তি না পাও, এখনো আল্লাহ তোমারে বাবা বানাইছেন না, অন্য কোনো প্রবলেম থাকে, অন্য কোনো যদি অসুবিধা জমিনের মধ্যে দেখা দিলাই, আমি আল্লাহ তোমারে কইয়ার 3 নম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে পারো। 3 নম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরেও যখন তুমি শান্তি নাই, আমি আল্লাহ কইয়ার 4 খান বিয়া একলগে তুমি পুরুষে জমিনের মধ্যে করতে পারো। মগর বিবাহ না করিয়া গর বেটি তো আর না তো অন্য নারী জাতির লগে অবৈধ সম্পর্ক করা তোমার লাগি আসদ্দুল হারাম, গুনাহ কবিরা। নাউযুবিল্লাহ। এর লাগিয়া যে কোনো পুরুষে বিয়া করতে পারবা, গরর বেটি তৈয়া 20 বছর হয়ে গেছে, 30 বছর হয়ে গেছে, 25 বছর হয়ে গেছে, হরুতা পাইছো না, ওর না নয়া বেটি বিয়া করতে পারবা, কুরআনে আপনারে পারমিশন দিছে। কিন্তু গরর বেটি তৈয়া তাইর হক, তাইর সতীত্ব, তাইর আমানত অন্য নারী জাতির কাছে অবৈধ খারাপ নষ্ট করতে পারতায় না। এটা চূড়ান্ত পর্যায়ে অন্যায়, গুনাহ কবিরা। জোরে করি হোক নাউযুবিল্লাহ। এর লাগি বিয়া দোকান করুন না, দোকান হয় না 3 খান খরচ, 3 খান হয় না 4 খান খরচ না, জায়েজ আছে, জায়েজ আছে ভাই। 4 বেটি একলগে বিয়া করা জায়েজ আছে, কুরআনে হালাল কর। আমার বেটি গরর বনিতে কইবা, ওই বেটাই আমরা গর আগুন ধরাইয়া তুই হাজার না না আগুন ধরাইয়ান না। হ্যাঁ, এই বেটি দ্বারা যদি সব কিছু কুলায়, তোমার বিবি সাহেবা যদি তোমার পারমিশন না দেন, তুমি যদি শান্ত থাকো, বেটির উপরে দরবার করিয়া সুখ মিটাইবার লাগিয়া তুমি 2 নম্বর বিয়া জমিন করতে পারতাই না। এখন নাউযুবিল্লাহ। একটা আসই না সুখর উপরে বিয়া করো, তো না খেলে ও একটা আরুয়াই না সুখর উপরে বিয়া করো, গরো বেটি দিয়া সুখ বিয়া করি না, সুখ বিয়া নাই। ও বেটিয়ে যদি পারমিশন দিলাই সব কিছু ফুরা হয়, আর বিয়া না। একটা বেটি যথেষ্ট। যদি মনে করো না হইছে না, বলে হুজুরিটা আমরা ইম্পসিবল, আর এখন দরকার বিবাহ করতে পারবা, তবে অন্য নারীর লোক অবৈধ সম্পর্ক করতে পারতা না। কারণ অবৈধ সম্পর্ক করলে 1 নম্বর কিয়ামতের দিন আপনার যে ওয়াইফ গরো আসেন, যে স্ত্রী গরো আসেন, তার আমানতর খেয়ানতর জন্য কিয়ামতের দিন আল্লাহর আদালতের মধ্যে আপনি দাঁড়াওয়া লাগবে। হুক নাউযুবিল্লাহ। এর লাগি যুবক ভাই যারা আসো, ইয়ং জেনারেশন যারা আসো, বিয়া করছেন, বাপে বিয়া করতে চান, বিয়া করতে বাধা দিও না। মুরব্বী হলে মাঝে মাঝে চাই না বিয়া করতা। হ্যাঁ, তোমার মা মরি গেছেন, বিয়া করতে দিও, এরারে গুনাহ দিতে দিও না। কারণ গুনাহ আল্লাহ মাফ দিতেও পারে, না দিতেও পারে। গুনাহ তো আল্লাহ মাফ দিলাইব, মগর যে বেটির লোকে গিয়া তাই অন্যায় করছেন, জুলুম করছেন, শরীয়ত বিরোধী কার্যকলাপ করছেন, ই বেটিয়ে যদি গুনাহ এখান মাফ না দেয়, আল্লাহ তোমার বাপরে মাফ করিয়া দিতা না। হুক নাউযুবিল্লাহ। লাগি দেন যার কাছে গুনাহ করেন, অন্যায় করেন, ফয়লা তান কাছে মাফ চাই। আমরা কিছু বাইরে আসেন, মুরব্বী হলে বিয়া করতে দিন না, গরম হয়ে যায়। বড়ি আসেন, মুরব্বী হলে বিয়া করতে দিন না, গরম হয়ে যায়। খেনে ভাই শরীয়তে কর, আপনার বাপর আপনার মা মারা গেছেন, তান খেদমতর প্রয়োজন, পানি গরমের প্রয়োজন, তো নাই মানেন না। ওলা টান লাগান 45 বছর দুই, তা তোমার বাপর বয়স হয়, আর একজন মা নিয়া দেও 50 বছরের, ই তোমার বাপর বয়স 45, আর হইনা বেটি 18 বছরের, ইলা বিয়া দিয়া দিও না। এটা কিন্তু শরীয়তে মানিয়া নিতে না। মাত বুঝা গাননি ভাই? হ্যাঁ, এর লাগি মুরব্বী হল বিয়াত খাড়াও। আমি গুয়াহাটিত গেলাম, বাংলাদেশ গেলাম, আমার কইলা হুজুর বুড়া বেটায় বিয়া করে না, গরো খাদিমা বেটি রাখি দিছে। আস্তাগফিরুল্লাহ। ই যে বেটি হে রাখলো, তার গরো খাদিমা মানে কর্ম করার লাগিয়া, রান্না বান্না করার লাগিয়া, গোর বাড়ি সাফ করবার লাগিয়া, ই বেটির সামনে ই গরোর মালিক বারণে যাই যাচ্ছেন মাতো না খেনে, আপনার রাখুন খেনে। গরো খামলা বেটি রাখা এটা শরীয়তে কতটুকু বৈধতা? শরীয়তে বৈধতা খামলা বেটি দিছে না, বিয়া করিয়া বেটি আনতা। আর ইলাও গঠন ঘটেন নানি, খামলা বেটির লোকে গরুর মালিকের গঠন ঘটেন নানি, খামলা বেটির লোকে গরুর মালিকের ছেলের গঠন ঘটেন নানি। এলাকি শরীয়তে দিন আপন করবার লাগি বিয়ারে আম করিয়া দিছে, শরীয়তে গুণা আপন করবার লাগি বিবাহরে আম করিয়া দিছে। আবার দুস্থ হল, বুজুর্গ হল, নারী জাতির আপনার অধিকার দিন, মর্যাদা দেই। আমি খোয়াত আসলাম আপনার সামনে, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, নারী জাতির আল্লাহ বাম পাজরের হাড্ডি দেখি, আল্লাহ নরম হাড্ডি দেখি সৃষ্টি করছে রে ভাই। যে নারী জাতিরা জন্মগতভাবে জমির মধ্যে দুর্বল, এরার অন্তরখান্তা বড় নরম। এরারে যদি আপনি মহব্বত করিয়া, মায়া করিয়া যদি কুরআন হাদিসের ভিত্তিতে আপনি জমিনের মধ্যে চালায়, দুনিয়ার মধ্যে আপনি জমিনের মধ্যে শান্তি পাইবা। আখিরাতের ময়দানের বেটির গেছে বালা হওয়ার কারণে আল্লাহ আপনার জান্নাত দিব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মত হল, আমি নবী তোমাদেরকে জানাইয়া দিয়ার পৃথিবীর মধ্যেও মানুষ সবচাইতে ভালো মানুষ
যে তার বেটির গেছে ভালো সুবহানাল্লাহ। তোমার ওয়াইফে তোমারে বালা হইতা, তোমার ওয়াইফে তোমারে বালা মানুষ হইতা, বালা আমানতদার হইতা, বালা বিচারি হইতা, সম্মানী মানুষ হইতা তোমার ওয়াইফে। দুনিয়ার মানুষে যদি বালা ফির সাব হয়, ওয়াইফে যদি তোমার সুর সাব হয়, তো এই ফির সাব হাতিয়া লাভ আছে আপনি না খেলে নাই। এর লাগে গোর ওয়াইফের গেছে মহাব্বতর বনই ওনা আমি মাটিতে কিছু মাত আপনারা রে অ্যাডভান্স কিন্তু দুনিয়ার সিস্টেমে বুঝাইতে মাতি গিয়া গোরর বেটিরে আপনারা সালাম দিতা। নবীজিয়ে আজওয়াজে মুতাহারাত 11 জন আসলা। যতদিন পর্যন্ত হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জমিনের মধ্যে আসলা রে ভাই, অতদিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের দুই বিবাহের বন্ধনের মধ্যে আবদ্ধ হইলা না। যখন খাদিজাতুল কুবরা জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন, নবীজি আরো 10 খান জমিনের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হইলা। মগর নবীজি 10 জন উম্মাহাতুল মুমিনিন গড় আনিয়া প্রতিজন নারী অকলে জমিনের মধ্যে সমান অধিকার দিতা। মাঝে মাঝে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থাকিয়া বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের সময় খানা যখন ঘর থাকি বার হয়ে যাইতা রে ভাই, হযরতে আয়েশা মনে করতা নবীজি তান ঘর থাকিয়া অন্য কোনো আজওয়াজে মুতাহারাতর ঘরের মধ্যে চলে গেছেন। উনি সারা দিক খুঁজাইয়া যখন নবীজিরে পাইতা না, গিয়া পাইতা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরস্থানের দারবইয়া নবীজি খান্দাকাটি খতরা সুবহানাল্লাহ। আল্লাহর নবী ফিরিয়া হযরতে আয়েশা জিজ্ঞাসা করেন, আয়েশা তোমারে আমি তুইয়া আইলাম বিছানার মধ্যে আরাম করাত, মগর তুমি বিছানা তুইয়া তুমি কবর পর্যন্ত কোন কারণে দৌড়িয়া আমার সামনে খানো আইলাই? হযরতে আয়েশা ফরমান, ইয়া রাসূলুল্লাহ আপনি যখন আমার বিছানার মধ্যে আমার একাকিত্ব রাখিয়া যখন আপনি ঘর থেকে বাহিরিয়া চলে আসলেন, আমি ভাবছি হয়তো জমিনের মধ্যে আপনি অন্য কোনো আজওয়াজে মুতাহারাতর ঘরের মধ্যে আপনি গেছেন। মগর সারা ঘর যখন আপনার খুঁজাইয়া না পাইয়া নবী, যখন দেখলাম ওই বুড়ি খাদিজার কবরের দ্বারা আপনি খান্দিতরা নবী, আপনি বুড়া বেটির লাগিও তো খান্দন খেন খান্দন নাউযুবিল্লাহ। হযরতে আয়েশা আওয়ামি করিয়া মাথা খান মাতিলিসলা, বুড়া বেটি সম্মুদন করিলাইসলা। নবীজির চোখ মুখ মলিন হয়ে গেল, চেহারা মলিন হয়ে গেল। সঙ্গে সঙ্গে ফরো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তুমি আজ যে ব্যবহার খান্তা করছো আর জীবনে আমার খাদিজার সামনে এমন ব্যবহার করিও না। ও আয়েশা যেদিন তুমি আসলাই না, ওই দিন আমার খাদিজা আমার লগে আসলা। ও আয়েশা তুমি কি জানো, যেদিন আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নবুয়তি লাভ করার পরে হেরা গুহার মধ্যে যখন দিনের লাগে আমি চলে যাইতাম, পৃথিবীর কোন মানুষে আমি মুহাম্মদের টিফিনের মশালই অত কানুসার মধ্যে যাইতো না। আমার খাদিজার টিফিনের মশালইয়া খাবারের মশালইয়া হেরা গুহার মধ্যে রওয়াই কাটা কাটা পাথর দিয়া দাঁড়াই দাঁড়াইয়া হাঁটি হাঁটিয়া পাহাড়ের উপরের মধ্যে চলে যেতেন। সুবহানাল্লাহ। তাই আমি নবী তোমারে কইয়ার আজ তাকি আমার খলিঞ্জার টুকরা খাদিজাতুল কুবরারে তুমি বুড়া বেটি বলিয়া জমিন কোনোদিন সম্বোধন করিও না। সুবহানাল্লাহ। অত মায়া আসলো নবীজির লোকে, অত মহব্বত আসলো হযরতে খাদিজার, যেটা আমরা বর্তমান ফ্যামিলি স্বামী স্ত্রীর মাঝে এটা পাওয়া যায় না, যায়নি ভাই। আল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে দুই বিবাহিত অবস্থায় জমিনের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়া পৃথিবীর সারা মানব জাতিরে সবক দিয়া গেল। দুনিয়ার মানুষ সকল, আমি নবী হইয়ার রাড়ি বেটিরে বিয়া করা জমিনের মধ্যে সুন্নত। আমি নবী তোমাদেরকে জানাইয়া দিয়ার তালাক প্রাপ্ত নারীরে জমিনের মধ্যে বিবাহ করা সুন্নত। তালাক প্রাপ্ত নারীরে তোমরা জমিনের মধ্যে মর্যাদা দিও, জামাই মোরা বেটিরে জমিনের মধ্যে মর্যাদা দিও। ওরে নিয়া জমিন কোনোদিন ট্রল করিও না, হাসি তামাশা করিও না। সুবহানাল্লাহ। বড় নারী জাতির লগে মহব্বত লাগাক্কা বিয়া করিয়া ওয়াইফরে জমিনে সালাম দেওয়া সুন্নত। নিজের বিবি সাহেবারে সালাম দেওয়া জমিনে সুন্নত। হাজবেন্ডে ওয়াইফরে সালাম দেও, হাজবেন্ডে ওয়াইফরে সালাম দেও, ওয়াইফে জমিনে হাজবেন্ডে সালাম দেও। কারণ একে অন্যের প্রতি সালাম আপনার নিবেদন করলে, একে অন্যের প্রতি সালাম দেওয়া দেবী করলে নবী যে ফরমাই সালাম দ্বারা একে অন্যের প্রতি মায়া আর মহব্বত খান জমিনও বাড়ি যায়। আর দুইজনের যদি দিলি মহব্বত আর মায়া জমিনও বাড়ি যায় রে ভাই, জামাইয়ের সমস্ত শরীর যদি ফসিয়াও গলিয়া জমি থাকি যায় গিয়া, ই ওয়াইফে কোনোদিন জামাই ছাড়িয়া যায় না। কৌটি কিনা তারপরে সালাম নাই তো হয় বেটাও ন আসো বেটিরে সালাম দেওয়া আসনি, ইটা গফু নাই খালি ফুজা তৈলাই হেই খানবে জলদি ফানি দে, ফানির পিপাসায় গোলা হুকাইয়া দাঁড় গিয়া গরুর বেটি গরু বসিল্লা খান ব্যবহার করটা কোনদিন বানাইলা। ওয়াইফরে ডাক দেই, জি আপনি কি গড়ায় আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি আইসেননি?
আপনি যখন কইবা যে আপনি গরনি তাই নত ওখানে সুন্দর করে কইবেন আল্লাহ আপনি আই গেছেন নেই আমার বেয়াদবি হয়ে গেছে আপনার ডাক শুনছি না আপনি সুন্দর তাই সুন্দর হইবা আপনি সুন্দর হইন পয়লা আপনি বেঠা আপনি ডাইনা তো শক্তি বেশ বামা তো শক্তি কম বুঝা যাননি ভাই মাত বুঝা যাননি শক্তি ওয়া তো বেশ না ওয়া তো বেশ আর রিজালু কাওয়ামুনা আলা নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু পুরুষ সকলরে আল্লাহ নারী জাতির তত্ত্বাবধানকারী বানাইছে হেই আর হুইত কইবার লাগি পুরুষরে নারী জাতির কাছে দিয়া দিছে না ভাই তা ছাড়ই ও তা বন্ডামি ছাড়ই ফ্যামিলি শান্তি বানাই আজ হরুতাই তার মগজলা হয়ে গেছে গিয়া আপনি আপনার বউরে হেইত হইন আপনার ভুয়ায় আপনার হেইত হয় আর বুঝা জাননি ভাই ফ্যামিলি শান্তি বানাই ওয়াইফরে মহব্বত হই আমি মাঝে মাঝে গতবার কইছি এবারও কইয়ার গরদা কুয়া মাঝে মাঝে ইয়ং জেনারেশন যুবক যারা নয়া বিয়া করছো গরদাইও ও আজর দিন আজ যাও যাইতে সময় চিপসর প্যাকেট 2-3টা লইয়া যাও মিষ্টি পান 2-3টা লইয়া যাও 12 মজার মশা লইয়া যাও আসো ফেলে তোমার খান খালি আসা আর কি আমি বাদ হইছি নিকা বাদ হইলাম নি তা আপনি বাজারও আইয়া সিগারেট টানিবার জানে হয় মিষ্টি টানিবার জানে হয় 120 মিঠা পাতি পান খাইবার জানে হয় আমার বইনিকু তাইর বাপর বাড়ির থেকে তোমার ঘর আইছে আমার বইনিকু তাইর বাপর বাড়ির থেকে তোমার ঘর আইছে তাই জানে হয় না 12 মজা খাইতো মাঝে মাঝে তো না খেলে যাও না মারে মায়ের দেখলে বকিবা ওখলে ওখলে মশাই খান দিয়া খদর ওগুলো খাকুয়া আপনি ইটা বার্তায় না খালি ভারবে খালি ফিটি খালি সুজুম দিতে আর তো এর লাগি তো গরলা ঠেড়া এর লাগি ওয়াইফরে মায়া করই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 11 জন বিবাহ বন্ধনে আবদ্ধ হইলা জীবনে কোনোদিন কোনো ওয়াইফের লগে মাত কাটাকাটি নাই কথা কাটাকাটি নাই নবীজি মসজিদে নবীর মুত্তাকি আওয়ার বাদে হযরতে আয়েশা ফরমাই আমি যখন মাঝে মাঝে অসুস্থ হইতাম আমি যখন বেমার হইতাম মাঝে মাঝে কাজের মধ্যে যখন ব্যস্ত আর বিধি হয়ে পড়তাম আমার নবী মসজিদে নবীর তাকি আমার হুজরার মধ্যে তশরিফ আনিয়া নিজ হাত মুবারক দি বিছানা খান্তা লাগাইয়া দিতে রে ভাই নবী যে ঘরের মধ্যে রান্না পর্যন্ত করতা এমনকি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরুনি দি আমার চুল খান্তা ঘরের মধ্যে বইয়া টানিয়া দিতা সুবহানাল্লাহ আই যদি বকরিয়া ওর কোনো বেটায় তোমার ওয়াইফর চুল খান্তা সিরুনি দিয়া টানা শুরু করো রে ভাই খোদার কসম ঘর থাকি বার হইতে পারতাই না বদনামর কারণে ঠিক না হ্যাঁ মানুষ হইবা দেখো ইয়ারে অমুকর বউর অমুক বাড়ুয়া হয়ে গেছে গিয়া ইগে খালি তার বেটির চলে উড়ে সালাম করে হ্যাঁ না নবীজি হযরতে আয়েশা কইতরা নবীজি আমার বিছনা করা সাদ দিতা রান্না করা সাদ দিতা চুল গেছুইতা আশ্রিয়া দিতা নবীজি আমার মাঝে মাঝে খাতা পর্যন্ত সেলাই করিয়া দিতা হোক সুবহানাল্লাহ আপনি দেন না আপনার ওয়াইফ বেমার প্রেগনেন্ট মান্থলি প্রবলেমে দেখা দিছে মেন্স প্রবলেমে দেখা দিছে অসুস্থ আপনি যান ঘরে গিয়ে রান্না করেন আপনি হকুয়া আপনার ওয়াইফরে দেখুয়া হকুয়া বইন্ডে তুমি যেটা রান্না করো ইলা আমি পারি না মজা হইতো না গুছা করিও না ও যেটা রান্ধিছে ও দুজনে বাটিয়া খাই হকুয়া চাই নি ওয়াইফে আপনার সারিয়া আর বেটার লোকে কোনোদিন দেখবনি মাতো না কেনে ও গৌর ওখান শান্তি বানাও হইলা এর লাগি তো বনি নিবি দৌড় থলো ইনো মজা ভাই না তো ইনো মায়া ভাই না ও দৌড় থলো বুঝা করিও না আজ জমিনও সবচাইতে বেশি দিনা বাড়ি গেছে বিয়া সবচাইতে বেশি মারাত্মক আকারে দিনা বাড়িছে যে তা বাইয়াইতে বিদেশ তুইয়া বেটিন যায় 150% বেটিনতে অন্য পুরুষের লোকের আপনার আলামলা করিয়া শরীয়ত বিরোধী কার্যকলাপ করেন মাটিকে মিশামাতি আপনি সারা বাইয়াইন তোর বেটিন তোর গফ করিয়ান না কিছু বাইয়ান তোর বেটিন তোর গফ করিয়া এর লাগি বেটির হক আদায় করো হিনো বেঙ্গলুর তাকলায় বেটিগুলো উইটিংগো ভাইছো ফেট করি কুদাম ধরে হেট কিগুলোকে উইটিংগো পয়লা দিকার ফোনা মানুষের লেখান জি আপনি খানো উইটিংগো আমি অত সময় থেকে ফোন করিয়া ও আপনার জবাব দেন কিতা আপনার ওয়াইফ ওখান দিকার করুক না আপনার ওয়াইফে যদি সুন্দর করি ফোন জি না আমার আব্বুয়ে ফোন করছেন বা আম্মুয়ে ফোন করছেন আমি দিকার করিয়ার আপনার ওয়াইফরে আপনি মোবাইল কুদে বার বাদে এই মোবাইল খালি আপনিও ফোন একলা করেননি তাইর মায়ে করবা তাইর বাপে করবা তাইর বাইয়ে করবো তাইর মামিয়ে করবা তাইর মামায়ে করবা তাইর ফ্রেন্ড সকল আসেন ফ্রেন্ড হলে করবা আপনি জিকার করেন মানুষত্ব দিয়া ভালোবাসা দিয়ে জিকার করেন জি আপনি এতক্ষণ কোথায় ছিলেন উইটিংয়ে এটা আপনার দায়িত্ব দমক দেওয়া দায়িত্ব নয় এটা কি পরিবার একটা সুন্দর করে সংসার সুখী হয় রমণীর গুণে আর রমণী যদি আপনি চালাইতে পারেন না তাই জীবনে রমণী হইতে হবে আমার মাতে গুছা করছইনি মাত বুঝছইনি আমি আউরি কিছু মাতিয়ানা দেখান মাতিয়ার মেশা বলে দিকার করিয়া বা দেয়া হইও লাগে আমরা কিতা তোমার ধানটা কি যাবে বহুত মেশা বকলে তো বেটিন তোলে ব্যাপার হওয়া যাবে
বহুত মেসা বখলু আছেন বেটিন তোলে বাবা হয় জানেন না আর তোমাদের দেখি আওয়াজ করতে হবে দেখি মাইন্ড করিও না আমার মাতু হলা আর বহুত ইউটিউবারের সামনে মাথিয়া দেখান হইছে কেন মিশা মাতিছি শ্রমিক কাটে দেখিল এর লাগে গড়ের ওয়াইফ সুন্দর যদি হয় হরুতা দেখু জন্ম নেই এগুর ব্রেন বালা থাকে এগুর চেহারা সুন্দর থাকে শরীয়তে খর আপনার ওয়াইফ প্রেগনেন্ট হওয়ার লগে লগে আপনার গড় ওখানে আপনি ফুল দিয়ে কামড়া ওখানে হাতাইয়া দেখুয়া বেটির সামনে নিয়ে ফুলও হলতো কুয়া বালা বালা জিনিসও হলতো কুয়া ফুলও দেখলে যেটা সুন্দর লাগে ওখান আমার ব্যক্তিগত মত দিয়ান না উস্তাদে আমার ক্লাসও কইছেন ওখান হইয়া ও জানি না তাই খানো পাইছেন কইতরা ওয়াইফ প্রেগনেন্ট হওয়ার বাদে যে রুমও তাই তখন ও রুমও খানে ফুলও হলতো কুয়া সুন্দর সুন্দর জিনিসও হলতো কুয়া দেখলে তান সুন্দর লাগতো বালা লাগতো আপনি নিয়া থইলা ফুতুলে গু ওই গরু তাই গু ফুতুল লাগান ফেড়া মুখা জন্ম লয় মাথা সানান গুসা করিও না ওয়াইফ সুন্দর করি সালান গর শান্তি করে ভাই আজ যেটা হরুতায় মারে গেলেন বাবারে গেলেন এর মূল কারণ মসজিদের মেসাব নাই মাদ্রাসার হুজুর নাই মূল কারণ আপনারা মার বাবা যেটা হরুতে আপনারা ফিটইন এর পিছনে আপনারা ভূমিকা আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাই যে দোবানার নারী জাতির কোনো মর্যাদা ছিল না নারী জাতির কোনো সম্মান ছিল না নারী জাতির কোনো ইজ্জত আর মর্যাদা জমিনের মধ্যে ছিল না আমার আল্লাহ জমিন আমার নবুয়তি দিয়া দ্বীন ইসলাম হল জমিনের মধ্যে দিয়া কালামুল্লাহ শরীফের মাধ্যমে গোটা পৃথিবীর নারী জাতির মর্যাদা দিয়ে দিল সুবহানাল্লাহ আর যে বইনে মনে করেন বলে হুজুর আমি বেপরদা চললে এটা আমার ব্যক্তিগত স্বাধীনতা সাইটটা ফুয়াইতর লোকে ফোনমাতা আমার ব্যক্তিগত স্বাধীনতা আমি জাবিরু চাই না আপনারে কইয়ার যখন এই সাইটর আড়ুয়া ফুয়াইতে যখন তোমার লাইফে জমিন ধ্বংস করবারে ভাই তোমার লাইফ যখন জমিন তছনছ করিয়া দিবা এর জন্য পৃথিবীর কোনো মুসলমান দায়ী নয় ঠিক কিনা পৃথিবীর একজন হিন্দু মেয়ে হোক খ্রিস্টান মেয়ে হোক বৌদ্ধ মেয়ে হোক না কেন ওই মেয়েটার শরীরের মধ্যে একটা ছড়া একজন পুরুষের লোকে আসদুল হারাম নাউযুবিল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় প্রতিজন নারী করে তোমরা নিজের বনির চৌকে জমিনের মধ্যে দেখিও প্রতিজন নানের নারী জাতির মায়ের চৌকে জমিনের মধ্যে তোমরা দেখিও এদেরকে কোনোদিন শরীয়ত বিরোধী এমন কোন উদ্দেশ্য নিয়ে তোমরা জমিনের মধ্যে সম্বোধন করিও না শয়তানে কুমন্ত্রণা দিয়া তোমাদেরকে জমিন দিনা লিপ্ত করাইব নাউযুবিল্লাহ কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা হযরতে মরিয়ম বিনতে ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবরণ দিতে গিয়া বলেন ও দুনিয়ার মানুষ হল দুনিয়ার নারী জাতীয় হল আমার মরিয়ম বিনতে ইমরান রে জমিনের মধ্যে তোমরা ফলো করো ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম ইযিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়া ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার কালামুল্লাহ শরীফের মধ্যে মরিয়ম বিনতে ইমরানের কথা কান্তা আপনি আলোচনা করেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান মরিয়ম বিনতে ইমরান কোন নবী আসলা না রে ভাই মরিয়ম বিনতে ইমরানের গর্ভ তাকিয়া যেই ছেলেটা জমিন আগমন হইছলা ও ছেলে জমিন নবী আসলা যার নাম আসলো ঈসা রূহুল্লাহ সুবহানাল্লাহ দুনিয়ার কোন নবী আসলা না একজন পর্দাশীল আল্লাহ ওয়ালা ইবাদতকারী একজন মুহাব্বত ওয়ালা একজন নারী আসলা হযরতে মরিয়ম বিনতে ইমরান তান কথা আল্লাহ ঘোষণা খতরা ও মরিয়ম বিনতে ইমরান নবী আপনি সেই মরিয়ম বিনতে ইমরানের কথা আপনি কোরআনের মধ্যে জিকির করিয়া যাকুয়া যে মরিয়ম বিনতে ইমরানের জীবনের সর্বপ্রথম যখন মেন্স প্রবলেমে জমিন দেখা দিছিল জমিন মান্থলি প্রবলেমে জমিন যখন দেখা দিছিল আমার মরিয়ম বিনতে ইমরানে এমন এক জায়গার মধ্যে পবিত্রতা হাসিল করলা পৃথিবীর কোনো মখলুকাতে দেখা সম্ভব হয় নাই সুবহানাল্লাহ আর ও পবিত্রতা হাসিল করার কারণে না পাকিত থেকে পবিত্রতা হাসিল করার কারণে আমি আল্লাহ খুশ হইয়া হযরতে জিব্রাইলের মাধ্যমে তান গর্ভের ভিতরে একটা সন্তান আমি আল্লাহ দিয়া দিলাম সুবহানাল্লাহ ফুর মাধ্যমে দেওয়া হইছে হযরতে মরিয়ম বিনতে ইমরানে জিব্রাইল আমিন সামনে হাজির তাই গোসল করিয়া শরীরও কাপড় লাগাইছেন আত্মা যখন বেটা মানুষ আসছেন ও ভাই তুমি খে আমার সামনে হঠাৎ কোন জায়গা থেকে তুমি আইলাই হযরতে জিব্রাইল ফর ও মরিয়ম বিনতে ইমরান তুমি কোনো টেনশন করিও না কোনো ভয় করিও না আমি দুনিয়ার কোনো মানব জাতি ইনসান নাই আমি হযরতে জিব্রাইল আমিন সুবহানাল্লাহ হযরতে জিব্রাইল আমিন রে জিকির করেন মরিয়ম বিনতে ইমরান ও জিব্রাইল আমিন হঠাৎ আমার সামনে খানো তুমি কেন আইলাই মরিয়ম বিনতে ইমরানের জবাব জিব্রাইল আমিন মরিয়ম বিনতে ইমরান রে জবাব দেন আল্লাহ আপনার পবিত্রতা দেখিয়া আপনার তাকওয়া দেখিয়া
আল্লাহর প্রতি আপনার ভালোবাসা মোহব্বত দেখিয়া আল্লাহ আপনার প্রতি খুশ হইছেন সুবহানাল্লাহ। আইজা যদি বকরি হাওরের কোনো মেয়ে তথা পৃথিবীর কোনো নারী জাতি যদি মরিয়ম বিনতে ইমরানের মতো যদি পবিত্রতা হাসিল করে, পর্দার ভিতরে যদি জীবন যাপন খান্তা খাটায় রেওয়াই, দুনিয়ার বড় বড় মানুষে আল্লাহওয়ালা মানুষে ওই নারীরে বিবাহ করতে কোনোদিন দ্বিধাবোধ করতা নাই সুবহানাল্লাহ। শরীয়তে হর নারী জাতিরে পর্দাত রাখতা, নারী জাতিরে বেষ্টন করিয়া রাখতা, নারী জাতিরে হর সময় গড়ের ভিতরে রাখতা। গড় তাকি এক নারী যখন বাজারও যাইব, ফাঁসগাম বাজার, দলেশ্বর বাজার, শ্রীকুনা বাজার, শালচাপড়া বাজার বা শিলচর টাউনে যাওয়ার প্রয়োজন হয়, ও নারীরে আপনি লৌদ স্কিন কভার কাপড় না দিয়া লৌদ কাপড় দেয়, মুখমণ্ডল ওখান ডাকিয়া আবৃত্ত করিয়া দেয়, যাহাতে এক বেগানা বেহায়া বেফর্দা পুরুষে দেখিয়া ওটা মুরব্বী বেটি না জওয়ান বেটি চিনতে না পারে। যখন আমরা বলিতে মাঝে মাঝে যে তা কাপড় লাগাই, ইতা কাপড়ে খুব কাছাই একজন মানুষ পাগল হইব না। মাথুই না খেনে খোলা খাইননি, খোলা খোলা খাইন তো খোলা গুসুলা, খোলার ভিতরে বারে বাখল না ভিতরে বাখল বারে বাখল। খোলা গুসুলিয়া যদি কেউ খাটা খাল বাজারও নিয়া ওলা সুঙ্গা কয়টা লাগাইয়া সাউন্ড বক্স লাগাইয়া যদি হয় খোলা লইতায়নি, খোলা লইতায়নি, জীবনে যে খোলা দেখছে না, খোলা খাইছে না, ওকে কোনোদিন খোলা লইবনি। খেনে সুলাইল খোলা তো সেই মোলা আমার বনিন্তরের হইয়ার, মা বনিন্তরের হইয়ার পর্দার ভিতরে থাকলে যে কোনো পুরুষে দেখলে সুন্দর লাগে। বুর্গা লাগাইলে বেটির ভিতরে সুন্দর লাগে না, মাতো না খেনে বেশি সুন্দর লাগে। এর লাগে বুর্গা লাগাও, নেকাব করো, হিজাব লাগাও, যে কোনো মার্কেটও যাইতে পারবা। জামাই যদি থাকে না, তোমার মার্কেটিং করার মতো যদি কোনো পুরুষ তোমার থাকে না, তো এই নারীয়ে জমিনও মার্কেটিং করতে পারবো। এমনকি শরীয়তে হর কোনো বেটির জামাই মারা যাওয়ার পরে যদি তাই ফ্যামিলিয়ে তাই খবর আদর না লয় রে ভাই, ফ্যামিলিয়ে যদি তাই তত্ত্বাবধায়ক না হয়, তাহলে মেম্বারে লইতা, মেম্বারেও যদি তাই খুদ খবর না লয়, একজন পঞ্চায়েতে তাই জমিনের মধ্যে খবর নিতা, পঞ্চায়েতেও যদি খবর না লয়, বাদশাহ যতজন প্রধানমন্ত্রী হল আসেন, দেশের নেতা মন্ত্রী হলে তাই খবর নিতা, এরাও যখন তাই খবর খান তার জমিনের মধ্যে না নেই, ও বনির যদি টেকার প্রয়োজন হয়, খাওয়ার প্রয়োজন হয়, আমার বনির জামাই মারা যাওয়ার পরে বুর্গা লাগাইয়া পর্দার ভিতরে ঢুকিয়া দুনিয়ার যে কোনো জায়গাত ব্যবসা বাণিজ্য করতে পারবো, এতে শরীয়তে কোনোদিন বাধা দিত নাই সুবহানাল্লাহ। রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নবী আপনি জানিয়ে দেখুয়া পৃথিবীর সেরা নারী জাতীয় হলরে আপনি জাহিলিয়তর যুগল লাখান বেহায়াপনা উলঙ্গপনা অবস্থায় গড় থাকি আপনি বাহির করিয়া দিবা না, কারণ এরা গড় থাকার বস্তু, পর্দার ভিতরে থাকার বস্তু। আমি আল্লাহ কইয়া দিয়ার এদেরকে আপনি গড়ের ভিতরে বেষ্টন করিয়া রাখেন, পর্দা দিয়া আবৃত্ত করিয়া রাখেন, সুন্দর সুন্দর জামা অকল দিয়া লৌদ খাফর অকল দিয়া প্রতিজন নারী অকলের পর্দার ভিতরে আপনি নবী এদেরকে বেষ্টন করিয়া রাখবা সুবহানাল্লাহ। এর লাগি মা বই নকল যারা আসইন এরার পর্দার দায়িত্ব পুরুষ হকলে নেকুয়া, যারা বাপ আসইন বাইয়ান আসইন। নবী যে ফরমায় একজন নারী যদি কিয়ামতের ময়দানত জাহান্নামে চলে যায়, ও নারীর লগে কিয়ামতের ময়দানত 4 জন পুরুষ হল, 4 জন মানুষ যাইবা। 1 নম্বর যে নারী জাহান্নামী, ওই নারীর বাবা যাইবা। 2 নম্বর যে নারী জাহান্নামী, ওই নারীর মা জাহান্নামে যাইবা। 3 নম্বর যে নারী জাহান্নামী, ও নারীর বড় ভাই জাহান্নামে যাইবা। 4 নম্বর যে নারী জাহান্নামী, ওই বড় ভাই ও নারীর হাজবেন্ড লগে জাহান্নামে যাইবা। নাউযুবিল্লাহ। ও 4 জন মানুষের যখন একজন বইনে কিয়ামতের মাঠে জাহান্নামে নিছে না, আল্লাহর কসম খাইয়া খুয়ার অত সময় পর্যন্ত একজন নারী কিয়ামতের দিন জাহান্নামে যাইতো না। নাউযুবিল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় একজন নারী বালিগ হওয়ার বাদে, একজন পুরুষ বালিগ হওয়ার বাদে এদেরকে আপনি একাকিত্ব অবস্থায় রাস্তার মধ্যে হাঁটতে দিতা না। যতজন পুরুষ হলে একজন নারীরে বিবাহ বন্ধনে আবদ্ধ করা যাইতাছে, অতজন পুরুষের লগে অতজন নারীরে রাস্তাঘাটে হাটে মাঠে বাজারে ঘরে যে কোনো জায়গার মধ্যে চলাফেরা করা আমি নবী আসাদুল হারাম করিয়া দিলাম। নাউযুবিল্লাহ। একমাত্র 14 জন নারী যারা বিয়া করা যাই নাই হারাম, আসাদুল হারাম, যারা বিয়া নাই, যেমন মামি, আপন মা, আপন বোন, আপন বাগনি, আপন চাচি, এরা বিয়া করা যাই যাচ্ছে
বিয়া করা যাইতেছে নি লাগি এরারে আপনি পর্দার ভিতরে না রাখলেও এরার সামনে বার হইতে পারো। তবে রাত্রিবেলা আপন শাশির গরো বইয়া লাইট নিবাইয়া গফ করতা না। লাইট দালাই থাকলেও আপন শাশি যদি জওয়ান হইন, আপনি পুরুষ বাতিজা জওয়ান হইন, এর বাদেও একাকিত্ব বইয়া রুমো গল্প করতা না, শরীয়তে না। খেনে শয়তান আমরা দুশ্মন না বন্ধু ভাই? দুশ্মন, শয়তানের গুণা করাইব। আমার মাতিতে আপনারা গুছা হতরা মনে হয়, আমার সাবজেক্ট তো ঠেঙ্গা লাগি ঠেঙ্গা মাথিয়া গুছা করিও না। পরিস্থিতি জেলাওয়ালা বুঝাই আর আপনারা। বর্তমান সমাজও দিনা বাড়েন না কমের ভাই, দিনাটা বাড়েন না কমের বাড়েন। ও যে ইদানি 31 নাইট গেল, 1 জানুয়ারি গেল বা দুর্গা পূজা, আই বহুত মেসা বকলে ফেসবুক স্ট্যাটাস লাগাইতরা, আফসুস লাগে রে ভাই। ইহাদ রাখিও কোনোদিন যদি ওয়াজ মাহফিল বন্ধ হইতে মেসা বকলের কারণে বন্ধ হইব। ও মেসা বকলে মাইকো ফেসবুক স্ট্যাটাস লাগাইতরা, সামনে এক্সাম আর হায়ার সেকেন্ডারি কলেজর মাইকো লাউড স্পিকার ক্ষমা খোয়া, ই মেসা বকলে সারা রাত দুর্গা পূজার মাইক বাজি কানতে হইন নানি, সারা রাত মেলাত মাইক বাজি কানতে হইন নানি। আর ওয়াজ ওখান লাগাইলেও একটা মূল্যায়ন তো এলার্জি লাগাল ভাইলাই যে তার বাঘ নাই মাইক আইয়া মাতিবা, মাতিকার বিছা মাতিলাম নি, আস্তা রাত মাইকো গান বাজে। এখনকে পোস্ট করতে শুনি আপনি নাই, ও খালি ওয়াজ এখান লাগাইলেও ও তার এলার্জি ভাইলাই গীতা করিও না। হ্যাঁ ঠিক আছে, মানুষে বিশ্রাম নিত, ঘুমাইতো, রাত 10টার জায়গা 11টা পর্যন্ত করিলাও, এর বাদে মানুষের সময় দিও ঘুমাও, ফজরের নামাজ পড়ি আর একদিন চালাও ইকান মানে। কিন্তু এই ফেসবুকে পোস্ট করার মতলবটা কিতা? সুযোগ দেওয়া নানি বাতিল হলরে, ইসলাম বিদ্বেষীরে সুযোগ দেওয়া নানি। তাহলে আস্তা রাত দুর্গা পূজা চলেন, আস্তা রাত মাইক বাজে গান, ওদের মেলা চলেন, বিভিন্ন টাউনে মেলা চলে, দেখুন হাজার হাজার মুসলমানের ভুয়াই এখন কোন বিরুদ্ধে পোস্ট খুঁজছনি আপনি। ও যে মুসলমানের সোনার টুকরা যুবক হলে ও শিলচার হরিমগঞ্জ হাইলাকান্দির উপযুক্ত মেয়েরারে লইয়া টিকটক বানাইতরা, ও আপনার রুষ্ট বখতরা উপযুক্ত মেয়ে লইয়া ছোট ছোট ভিডিও বানাই গান বানাইতরা, ইতারে কোনোদিন আওয়াজ তুলতে হুঁচনি তার বিরুদ্ধে না। ইটা অসুবিধা নেই, ইটা আওয়াজ তুলিয়া কিতা করতে হয়, ইটার থেকে আমরাও মজা ভাই, আমারও দিনা করার তোরা সুযোগ হয় না। গোটা আওয়াজ তুলই যে তা জমিন ড্রাগস খাইন, শরীয়ত বিরোধী ব্যবসা বাণিজ্য করেন, হিরোইনের ব্যবসা করেন, ড্রাগসের ব্যবসা করেন, যেটায় জমিনের মধ্যে ইয়াবা ব্যবসা করেন, ও তার বিরুদ্ধে আওয়াজ তুলই। ইটা কোনো যদি আমার মহল্লাত মারাও যায়, ইটার জন্য আমরা সারা এলাকায় বয়কট করতাম ইনশাআল্লাহ। ওটা বালা মানুষের পিছনে কুচাইয়া লাভ নাই। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ আজকে নারী জাতির মর্যাদা দিল। হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি একজন সাহাবী ছিলেন, উনি যে সময় দু জাহানের নবী উনাকে যখন দিনের দাওয়াতের জন্য আপনার মেহমানদারি দিলেন, সাহাবায়ে কেরাম হল যখন উনার সামনে গিয়ে দিনের দাওয়াতটা পৌঁছাইয়া দিলা, হযরতে দাহিয়াতুল কলবি ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি যে জমিনের মধ্যে দ্বীনে ইসলাম ধর্ম গ্রহণ করতাম, দিন খান্তা জমিনের মধ্যে কবুল করতাম, নবী কোনো মানুষে তো আল্লাহ তো আমারে কোনোদিন জমিনের মধ্যে মাফ করিয়া দিতা নাই, কারণ আমি জমিন এমন গুনাহ করছি, এমন অপকর্ম খান্তা জমিন করছি, এই অপকর্ম আল্লাহ কোনোদিন মাফ দিত নাই। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী এখন দাহিয়াতুল কলবি, আমার আল্লাহ তোমারে কইতরা তুমি দিনের ধর্ম খান্তা গ্রহণ করিলা, ইসলামের সুশীতল ছায়ার তলে জমিনের মধ্যে আশ্রয় হইলাও, একবার তা যদি কলিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়িয়া, অথবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পড়িয়া যদি আপনি জমিনের মধ্যে যদি ইসলাম ধর্ম খান্তা জমিনের মধ্যে গ্রহণ করেন, আল্লাহ আপনার পিছনের সারা গুনাহ জমিনে মাফ করিয়া দিবা। সুবহানাল্লাহ। হযরতে দাহিয়াতুল কলবি ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি দাহিয়াতুল কলবি জমিনে যে গুনাহ করলাম, যে নাফরমানা খান্তা জমিনের মধ্যে করলাম গো নবী, আল্লাহ আমারে মাফ করিয়া দিবা বলিয়া আমার সম্ভব হয় না। নবী যে ফরমান, দাহিয়াতুল কলবি কি এমন জমিনে গুনাহ খান্তা তুমি করলাই? হযরতে দাহিয়াতুল কলবি ফরমান, নবী আমি জমিনে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে আমার ওয়াইফরে ঘরে তুই আমি অন্য রাষ্ট্রের মধ্যে ব্যবসার জন্য চলে গেলাম, কয়েক বছর পরে আমার ওয়াইফে আমারে চিঠির মাধ্যমে সংবাদ দিলা, ও আমার স্বামী যান, আপনি এখন জমিনে বাবা হয়ে গেছেন, আমরা একজন সন্তানের বাবা হয়েছি। সুবহানাল্লাহ। ওয়াইফ ঘরে তুইয়া
গেছেন গিয়া ব্যবসা বাণিজ্য করার, বেটি একলা বাড়ি। জমিনও কয়েকদিন পরে, 1 বছর 2 বছর পরে মেয়ে সন্তান একটা, কিন্তু সিটি ইখান উল্লেখ রাখা নাই যে আপনি মেয়ে সন্তান, জাস্ট লেখছেন আপনি এখন বাবা হয়েছেন, আমরা দুইজন একজন সন্তানের মালিক হয়েছি। হোক সুবহানাল্লাহ। দাহিয়াতুল কলবি জমিলা সুন্দরীর যখন বয়স 8 হয়ে গেল, 8 বছর বয়স পরে হযরতে দাহিয়াতুল কলবি বাড়ির মধ্যে চলে আসলেন। এখন পর্যন্ত ইমানদার হন নাই, মুসলমান হন নাই। হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে যাওয়ার পরে ওনার স্ত্রী ওনার মেয়েরে সম্বোধন করিয়া ফরমাইন, জমিলা তোমার কথা, তোমার সঙ্গে যে বাবার কথা জমিনের মধ্যে গল্প করতাম, যে বাবার কথা তোমারে বারবার জমিনের মধ্যে আমরা বুঝাইতাম, ও ইয়া তাকলা তোমার বাবা, তোমার বাবার দ্বারও যাও গিয়া তুমি জমিনের মধ্যে গল্প করো। হযরতে জামিলা যখন বাবা শব্দখানটা ব্যবহার করিয়া দাহিয়াতুল কলবির দ্বারও যাইন দেওয়াই, দাহিয়াতুল কলবি হযরতে জমিলারে নিজের মেয়ে পরিচয় না দিয়া দ্বারখান তাকি ধাক্কা মারিয়া হটাইয়া দেন। এখন আউযুবিল্লাহ। 8 বছর পরে মেয়ে বাপরে দেখছে, আনন্দ বেশ না কম হইব। যে সময় জমিলা হযরতে দাহিয়াতুল কলবির দ্বারে চলে গেলেন, যাওয়ার সাথে সাথে দাহিয়াতুল কলবি নিজের মেয়ে পরিচয় না দিয়া রে ভাই ঠেলা মারিয়া তখন ইটা মারি ফেলাই দিলা। জমিলায় লগে লগে মা আপনি কইলেন আমার বাবা, মগর আমার বাবার দ্বারা যাওয়ার লগে লগে আমার বাবাই আমার কুলোর মধ্যে না লইয়া আমার কপালত চুমা না খাইয়া আমার বাবাই আমার ধাক্কা মারি হরাইয়া দিলা, নিশ্চয় এই না আমার বাবা নাই। নাউযুবিল্লাহ। দাহিয়াতুল কলবি জমিলার মা, জমিলা যদি তুমি মেয়ে সন্তানের বাবা হইলাই তাহলে আমারে তুমি আগে কেন কইলাই না? এই মেয়েরে জমিন দিতা রাখা যাইতো না। নাউযুবিল্লাহ। হযরতে জমিলার মায়ে ফরমাইন, ও আমার স্বামী, আল্লাহ আমরারে কোনো ছেলে সন্তান দেয় নাই, একজন মেয়ে সন্তান জমিন দিছেন। যে মেয়ে সন্তানের যখন আমরা মা ডাকে, আমরা যখন জমিনের মধ্যে আপনার বাবা কইয়া সম্বোধন করে, আমরার খলিঞ্জা খান্তা জমিন শান্তি হয়ে যায়। সুবহানাল্লাহ। যেহেতু তাই জাহিলিয়তের যুগ, মেয়েরে তাই পরিচয় দিতরা না, কারণ এই মেয়েটা বড় হইব আর এক ফুয়ার লগে বিয়া দিবা, মাল দেওয়া লাগবো, জেজ মাল দেওয়া লাগবো, হিনো গিয়া কাম করবো, ইকান তাই মানিয়া নিতরা না। হযরতে জমিলায় বারবার যখন রাত্রিবেলা যায়, দিনের বেলা গেলেও বাপে যখন তানে মেয়ে বলিয়া জমিন পরিচয় দেন না। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, জামিলা সুন্দরীরে মারবার লাগি যখন তান বাবায় রে ভাই দাহিয়াতুল কলবি এখন পর্যন্ত মুসলমান হইছেন না, বারবার যখন বিভিন্ন পরামর্শ করেন, হঠাৎ একদিন উনার স্ত্রীরে ফরমান, ও জামিলার মা, তোমার জামিলারে সুন্দর করে গোসল দেবাইয়া নতুন কাপড় লাগাইয়া দাও, আমি জামিলার নানা বাড়িত লইয়া যাইতাম। নাউযুবিল্লাহ। বাপে যদি হয় ফুরিরে নানা বাড়িত লইয়া যাইতো, আপনারা দিবা না? 100 বার দিবা। মায়ের জীবনের গোসল দেওয়াইয়া, সুন্দর করে গোসল দেওয়াইয়া, সুন্দর কাপড় পরিধান করাইয়া, কিন্তু জামিলার মা জানেন না জীবনের শেষ খানি খান্তা নিজের মেয়ের মুখ তুলিয়া দিতরা রেওয়াই, নিজের জীবনের শেষ কুশল খান্তা নিজের মেয়েরে দিয়া দিতরা। ইকান জামিলার মায়ে জমিনও জানেন না। সুবহানাল্লাহ। গোসল দেওয়াইয়া, সুন্দর কাপড় লাগাইয়া, আতর সেন্ট হল শরীরের মধ্যে লাগাইয়া দিয়া, নিজের হাজবেন্ডর হাতের মধ্যে ধরিয়া দিয়া ফরমাই, স্বামী আমার মেয়েরে খেয়াল করিয়া লইয়া যাইও, আবার সুন্দর করিয়া আমার হাতখানো তুলিয়া দিও। ও কথা খান্তা হইয়া জামিলার বাবায় যখন জামিলা সুন্দরী হাতের মধ্যে লইয়া রেওয়াই, যখন রাস্তা দিকে রওনা দিলা, যাইতে যাইতে আগর জবানাত গাড়ির কোনো সিস্টেম ছিল না, রাস্তাঘাটেরও কোনো সিস্টেম ছিল না, যাইতে যাইতে জঙ্গলের পাশে চলে গেলেন। ওখানে গিয়া জামিলার বাবা একটা কুদাল লইয়া যখন গর্ত করা শুরু করলা, ও সময় খালো জামিলায় ফরমাইন, বাবা এত কষ্ট করিয়া কেন এই জায়গার মধ্যে আপনি গর্ত খড্ডায়, একটা বার্তা কি আপনি আমারে কইতে পারবা? কিন্তু জামিলায় জানেন আরে মুসলমান, নিজের বাবা নিজের হত্যা করবার লাগিয়া নিজের গাত কুদিতরা। নাউযুবিল্লাহ। বারবার যখন দাহিয়াতুল কলবির দাড়ির মধ্যে মাটি লাগে যায়, চেহারার মধ্যে মাটি লাগে, জামিলায় দৌড় মারিয়া গিয়া দাড়ির থাকি মাটি খান্তা সরাইয়া ফেলাইন আর ফরমাইন, বাবা কোন কারণে এত কষ্ট করিয়া আপনি এখানে গর্ত খান্তা জমিন খড্ডায়? হযরতে দাহিয়াতুল কলবিয়া ফরমাইন, মা সামান্য খাম করবার লাগি জায়গার মধ্যে গর্ত করে। আর এইভাবে বাবার মেয়ে যখন জমিনের মধ্যে গর্ত হয়,
গর্ত করতে করতে যখন শেষ পর্যায়ে যায় ওই সময় এখানে দাহিয়াতুল কলবিয়ে জমিলা সুন্দরে ডাক দিয়া ফরমাইন, জমিলা গাতর মুড়োর মধ্যে কি একটা জিনিস বড় জবা সুন্দর দেখা যায়, সামান্য যদি তুমি খেয়াল করিয়া দেখতায়। যেই মাত্র জমিলা উকি দিল রে ভাই, খোল্লাটা নিচে দিল। নিমক হারাম বাবায়, নিষ্ঠুর বাবায় জামিলা সুন্দরীর পিছন দিক দিয়ে গিয়া ধাক্কা মারিয়া গর্তর মধ্যে ধাক্কা মারি ফালাইলা। নাউযুবিল্লাহ। লগে লগে জামিলা ফরমাইন, বাবা এত মহব্বত করি মায়া করিয়া 8 বছর পর্যন্ত আপনার অপেক্ষা করলাম, ইন্তেজার জমিনের মধ্যে করলাম একমাত্র আপনার চেহারা খানটা দেখার লাগিয়া। যদি জানতাম আপনি আমার মৃত্যুর কারণ হইবা, আপনার মতো মানুষের জমিনও কোনোদিন বাবা পরিচয় দিলাম না। অনেক নাউযুবিল্লাহ। এত নিষ্ঠুর বাবা রে ভাই। জামিলা সুন্দরীর চতুর্দিকে যখন মাটি খান্তা ইটা মারিয়া ফেলাইন, জামিলা লগে লগে ফরমাইন, বাবা তোমার ফাঁক ধরিয়া কইয়ার জীবনে আর কোনোদিন তোমার মদিনাতুল মুনাওয়ারাত বাবা বলিয়া পরিচয় দিতাম নাই, মক্কাতুল মুকাররমাত বাবা বলিয়া জমিনও কোনোদিন পরিচয় দিতাম নাই। আপনি আমার মাফ করিয়া দেন, আর গর্তর থাকি ইটাই আপনি তুলা মারিয়া আমার উঠাইয়া দেখুয়া। আমি জঙ্গলে জঙ্গলে জঙ্গলের ফাতাগুলা খাইয়া জীবন যাপন করমু। কিন্তু নিষ্ঠুর দাহিয়াতুল কলবিয়ে পাষণ্ড দিল থাকার কারণে নিজের মেয়ের কথা খান্তা স্মরণ না করিয়া বারবার যখন মাটি দিতে দিতে বুক পর্যন্ত দিলা রে ভাই, এখন পর্যন্ত জামিলায় আওয়াজ খান্তা করিয়া যাইতরা। শেষ মুহূর্ত দাহিয়াতুল কলবিয়ে বড় একটা পাথর দিয়া যেই মাত্র জমিলার মাথার মধ্যে আঘাত করলা রে ভাই, এক আঘাতে মাথাটা ফাটিয়া মাথার রক্তগুলা আইয়া নিজের চেহারার মধ্যে লাগলো। আর জমিলায় আসমানে আর জমিনে চিৎকার দিয়া ফরমাইন, বাবা আমার এত কষ্ট লাগলো, এই বিচার আমি কিয়ামতের মাঠে আল্লাহর আদালত দিমু, আল্লাহর আদালত এর জবাব দেওয়া লাগবো। নাউযুবিল্লাহ। হযরতে দাহিয়াতুল কলবিয়া ফরমাইন, নবী যেই দিন আমার মেয়েরে আমি গর্তর মধ্যে ইটা মারি ফেলাইয়া পাথর দ্বারা মাথা গুনটা ফাটাই আমি থইয়া আইলাম, আবার মে ওই দিন যে চিৎকার খান্তা জমিনের মধ্যে দিছিল নবী, আই জবদি আমার খানোর মধ্যে গর্ত খান্তা, খানোর মধ্যে আওয়াজ খান্তা, এখন পর্যন্ত বাসিয়া উঠে রেখো। নাউযুবিল্লাহ। তো মেয়ে জাতির কোনো সম্মান আসলো না, আলহামদুলিল্লাহ। এল্লাই কোনো সম্মান আসলো না, ইজ্জত আসলো না। নারী জাতির সম্মান, নারী জাতির ইজ্জত একমাত্র খেয়ে দিছে ভাই ইসলাম। এর লাগে বলি তোরে মা হলরে ফর্দাত রাখবা, ফর্দাসীন মা হয়ে গেলে আওলাদ হল ফর্দাসীন হইবা, তিনদার মা হল হইবা। এর লাগে প্রতিজন আমরা বাপ ভাই হলে নারী জাতির ফর্দার ভিতরে রাখবো তো ইনশাআল্লাহ। জোরে করি ইনশাআল্লাহ। নারী জাতির ফর্দাত রাখবা, এটা আমরার সম্পদ। এরা জন্নতি হইলে মেয়েরাও জন্নতি যদি হয়, গরহাল সুন্দর হয়। হাফিজা কারি, আপনার একজন হাফিজ হল, একজন কারি কুরআন, একজন আলিম, একজন মুহাদ্দিসিন মুফাসসিরিন, ও মা আপনার গর্ব থাকি আইব। আপনার মগজ নারী জাতির গর্ব। মা জাতিরে যদি আপনি বেষ্টন করতে পারেন দিনদারি দিয়া, ইনশাআল্লাহ তাআলা গড় সুন্দর হইব, সমাজ সুন্দর হইব, দুনিয়া আখিরাত আমরা সুন্দর হইব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমারে খোয়ার হুনার থাকি বেশি বেশি আমলের তৌফিক দেখুয়া। ওমা আলাইনা ইল্লাল বালা ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুস্থ হল, বুজুর্গ হল, মাত কথা মাতিতে কিছু করা মাতিছি, আল্লাহ হস্তে মাফ দিবা। আমার লাগি দোয়া করবা। আগামী 12 জানুয়ারি আমার মাদ্রাসাত বাৎসরিক জলসা, আপনারা সারার দাওয়াত আপনারা যাইবা। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওমা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. يا عزيز يا غفار يا رب العالمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. الله আপনার মায়ার মহব্বতের বান্দা হলইয়া আমি গুনাহগার গোলামে আপনার কাছে আত্রান ফাতিছি। আপনার পক্ষ থাকিও গুণিত দুরূদ আর সালাম আর আমরা জমাতের খবর জিন্দা নবীজির খিদমত আপনি পৌঁছাইয়া দাও। আল্লাহ আয় মওলায়ে করিম, আপনি আমরা মাফ ফরমাও। আল্লাহ আপনি আমরা জিন্দা মুর্দা মা ইয়ার বাবারে মাফ ফরমাও। এই জমাত অনেক আছে খেওরর মা নাই বাবা নাই। আল্লাহ আপনার কবরবাসী মা ইয়ার বাবার কবরে আপনি জান্নাতের বাগান বানাও। যারা জমিন আসন হায়াতে তৈয়বা সিহতে কুল্লিহা দান ফরমাও।
আল্লাহ এই জলসার কারণে ই এলাকার থাকি আপনি বত্রিরা আপনি দূর করিয়া দিনদারি আপনি ফয়দা করিয়া দেও আমার যুব সমাজ বয়ান করে দিনের লাগি আপনি কবুল ফরমাও আল্লাহ মুরব্বী সাহাবর কথা মতো চলার তৌফিক দেও ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আপনি আমার প্রত্যেকের পেরেশানিরে দূর করিয়া দেও আল্লাহ আপনি আমাদের হওয়ার নমুনার সমস্যারে আপনার গায়েব থেকে আপনি সমাধান করিয়া দেও আল্লাহ এই মৌলায়ে কারীম আমরা জিসমানি রুহানি কলবি বদনি যত নমুনার বিমারও হল আছে আপনি আল্লাহ আমরার প্রত্যেকের বিমার আজারটি শিফা করিয়া দেও ইয়া রাহমার রাহিমিন দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান হল আছেন আল্লাহ ইতার জান মাল ইমান ইসলামের হেফাজত ফরমাও ইতার বিদেশের জমিন হর নমুনার ষড়যন্ত্র থেকে আপনি হেফাজত করিয়া রাখিও এই মৌলায়ে কারীম আখেরি গুজারিশ করিয়ার জমিন থাকি একদিন যেই মুগিয়া কোনো শোক নাই সন্দেহ নাই যেই দিন মালাকুল মউত আমরার সামনা খানো পৌঁছাইয়া দিবাই সোনার নবীর সামনে আনিয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফরাই ফরাই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খায়র করিয়া রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি محمد وآله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين السلام